আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আবার আমি ভিডিও করছি, ব্লগ ভিডিও। অনেক দিনই ভিডিও দেওয়া হচ্ছে না, সেই শরীর খারাপের পর থেকে তো নয়। এখন মোটামুটি ভালো আছি, কিন্তু এই বাড়িতে তো আমাকে আসতে সবাই বারণ করেছে, তোমরাও বারণ করেছো। এই বাড়িতে আমি আর আসি না, খুব কম আসি। এখন আমি বাইরেও পড়াতে যাচ্ছি, মানে একজনের বাড়িতে বাড়িতে এই বাড়িতে আর পড়াইও না, ঠিক আছে। আর শ্বশুর তো একবারও খোঁজও নেয়নি যে আমি কেমন আছি না আছি, আমাকে একবারও দেখতেও যায়নি। ভালো, দরকার নেই, তোমাদের তো এর আগেও বলেছি, আবারও। যাই হোক, আজকে এসেছিলাম পড়িয়ে। কোথাও না আমার একটা টান আছে, জানো তো। যতই বলি আসবো না, যতই বাধা দিয়ে গে করুক না, আমি ঠিক চলে আসি এখানে। তো আমার যারা প্রিয় মানুষ, তোমরাও ভালোবাসো, তাদের কাছে আমি মানে ক্ষমা চাইছি। আমি এই বাড়িতে আবার এসছি দেখার পরে তারা আবার রাগ করবে আমি জানি, ঠিক আছে। কিন্তু এসছি কিছু কথা বলার জন্যে। তোমাদের সাথে কিছু, জানোই তো আমার ভালো মন্দ সব কিছু জড়িয়ে তোমরাই রয়েছো। আর তোমাদের সাথে আমি সব কথা শেয়ার করি, আমার ভালোও লাগে। তো এই কথাটাই বলবো, ঝাপসা হচ্ছে ওদিকে। এই কথাটাই বলবো কি, সত্যি 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 আমার এই বাড়ি ত্যাগ করতে হচ্ছে। সত্যি সত্যি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়ি সত্যি সত্যি আমি ছেড়ে দেবো। আজ সকালবেলায় না শ্বশুরের সাথে খুব মানে ঝগড়া হয়েছে বলতে পারো। দেখো একটা কথা কি, উনি না আমার কথাটা একটু বোঝার চেষ্টা করে না। আর আমার কথা যে একটু শুনবে, মানে আমি ধরো একটা ওনাকে কথা বলছি, তো সেই কথাটা শুনবে না, ওনার কথাটা আমার উপরে চাপিয়ে দেবে। মানে আমার কথা কিন্তু শুনবে না, আমি কেমন আছি না আছি বাবার কাছ থেকে একবারও খোঁজ নেয়নি, আমার কাছ থেকেও খোঁজ নেয়নি। আমার শরীর কিন্তু এখনও ভালো নেই, আমি এখনও ঘুমের ওষুধ খাচ্ছি, তাও ঠিকঠাক ঘুম হয় না। একবারও সে প্রশ্নে কোনোদিন জানতে চাইনি। এই তো আমি কতদিন, এক সপ্তাহ বেশি হয়েছে হসপিটালে ভর্তি হয়েছিলাম, তারপর তোমাদের সাথে ভিডিও করছি। একবারও জানেনি যে আমি কেমন আছি, একবার আমাকে দেখতেও যায়নি। এর মধ্যে ভোট হলো, ছুটি ছিল বাড়িতে, তাও আমাকে দেখতে যায়নি। যাই হোক, যে আমাকে দেখার, এই যে আমাকে ছেড়ে চলে গেছে। আমার আর কদর থাকে বলো? আমার দরকার তো মিটে গেছে, আমার কাজ মিটে গেছে, ওকে দেখভাল করা, ব্যাস আমার ছুটি। তো নিজের মেয়ে হলে এটা নিশ্চয়ই পারতো না উনি, সেটা জানি। কিন্তু এই বাড়িটা ছাড়তে আমার খুবই খুব 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 কষ্ট হবে। অনেক অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে এই বাড়িটা দুজনে মিলে সাজিয়েছিলাম যতটা পেরেছিলাম। আজ সেই বাড়িটা আমার ছেড়ে সত্যি সত্যি চলে যেতে হবে, ঠিক আছে। এবার শুধু জিনিসপত্র গুছিয়ে বিদায়ের পালা আমার। তবে যেদিন এই বাড়ি থেকে জিনিসপত্র বের করে নিয়ে আমি চলে যাব না, সেদিন আমি জানি না আমি কতটা ঠিক থাকতে পারবো। তবে তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার অনেক বিষয়ে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসো, আমার কষ্ট বোঝো বলেই। জানি না সেই দিনটা আমি কিভাবে কাটাবো। আজও পাশের বাড়ি পড়াতে যাই, যখন এই বাড়িতে আমি ঢুকে পড়ি, বাবা কিন্তু আজও নিজের একটা দায়িত্ব পূরণ করেনি, একটা দায়িত্ব পূরণ করেনি। আমি জোর গলায় বলবো, যে চলে গেছে ওর প্রতি তো অন্যায় করেছে, আমার প্রতিও একইভাবে অন্যায় করে গেছে। তো আমার কিচ্ছু লাগবে না, আমার কিছু লাগবে না, আমি কিছু নেব না। যাক, মেয়ে নেই তো মেয়ের মর্ম বুঝবে কি? আর ভালোবাসা একমাত্র বাবা মা ছাড়া নিষ্পাপভাবে ভালোবাসতে কেউ পারে না। বাবা মাই একমাত্র বোঝে সন্তানের কষ্টটা। যাক চলো, আমি ভিডিওটা না বড় করব না, কারণ এই বাড়িতে বেশিক্ষণ আমি থাকতে পারবো না। হ্যাঁ, এই বাড়িতে যখনই আসি জানো তো তোমরা, আমার ডিপ্রেশন কাজ করে, আমার মাথা ঠিক থাকে না। বাড়িতে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আমি এখনই বাড়ি চলে যাব। তো চলো, টাটা। তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে পাশে থাকো, আর আমাকে আশীর্বাদ করো, আমি যেন বাকিটা জীবন চলতে পারি। আর বাকি আমাকে আশীর্বাদ করলেই আমি ঠিক চলে যেতে পারবো, ঠিক চলতে পারবো জীবনে। ও তো জানে আমি নিঃস্বার্থভাবে ওকে ভালোবেসে গেছি, নিঃস্বার্থভাবে, আমার কোনো স্বার্থ ছিল না।
তাকে কোনোদিনও ছেড়েও চলে যায়নি।